জাদুটোনা নষ্ট করার প্রাচীন ও শক্তিশালী তদবির। আসসালামু আলাইকুম। আজকের এই আধুনিক যুগেও মানুষ হিংসা আর বিদ্বেষের বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করতে কুফুরি কালাম বা জাদুটোনার আশ্রয় নেয়। বিশেষ করে নিষ্পাপ শিশুদের ওপর এই আঘাত এলে তা সহ্য করা কঠিন হয়ে পড়ে। যদি আপনার পরিচিত কোনো বালক বা শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, অস্বাভাবিক আচরণ করে আর ডাক্তাররা কোনো রোগ ধরতে না পারে, তবে হতে পারে সে জাদুর শিকার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পানি ও গুড় পড়ার মাধ্যমে জাদুর প্রভাব নষ্ট করার একটি দুর্লভ তদবির। এমনকি এই পদ্ধতিতে কিভাবে জাদুকরকে শনাক্ত করা যায় সেই রহস্যময় আমলটিও আজ আপনাদের জানাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. জাদুর লক্ষণ ও প্রভাব। আমল শুরুর আগে নিশ্চিত হওয়া প্রয়োজন শিশুটি কি সত্যিই জাদুতে আক্রান্ত। কিছু সাধারণ লক্ষণ হল অকারণে সারাক্ষণ কান্না করা, শরীরের তাপমাত্রা স্বাভাবিক কিন্তু শিশু অস্বস্তি বোধ করা, খাবারের প্রতি তীব্র অনীহা এবং দ্রুত শরীর শুকিয়ে যাওয়া, ভীতু হয়ে যাওয়া এবং রাতে চমকে ওঠা। যদি এমন ঘটে তবে দেরি না করে আল্লাহর উপর ভরসা রেখে নিচের আমলটি শুরু করা যেতে পারে। ৩. প্রথম ধাপ, পানি ও গুড় পড়ার আমল। এই তদবিরের প্রথম ধাপ হল জাদুর বিষক্রিয়া শরীর থেকে বের করে দেওয়া। এর জন্য প্রয়োজন হবে বিশুদ্ধ পানি অথবা পরিষ্কার আখের গুড়। কার্যপদ্ধতি: ১. পবিত্র অবস্থায় অজু করে নিন। ২. নির্ধারিত দোয়াটি, যা ভিডিওর শীর্ষে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সহি উচ্চারণে পাঠ করুন। ৩. পাঠ শেষে পানি অথবা গুড়ের উপর দম বা ফু দিন। এবার আক্রান্ত বালক বা ব্যক্তিকে এটি সেবন করান। ফলাফল পরীক্ষা: যদি পানি বা গুড় খাওয়ার পর আক্রান্ত ব্যক্তি বমি করে দেয়, তবে নিশ্চিত থাকবেন যে জাদুর সেই বিষক্রিয়া শরীর থেকে বের হয়ে গেছে। ইসলামী বিশ্বাস মতে এটি জাদু কাটার একটি বড় লক্ষণ। যদি বমি হয়ে যায় তবে বুঝে নেবেন ইনশাআল্লাহ জাদুর ক্রিয়া নষ্ট হয়েছে। ৪. দ্বিতীয় ধাপ, যদি জাদু শক্তিশালী হয়। ছুরি আমল। অনেক সময় জাদু এতটাই গভীর হয় যে সাধারণ পানি পড়ায় তা কাটতে চায় না। যদি পানি বা গুড় খেয়ে বমি না হয়, তবে বুঝতে হবে কোনো শক্তিশালী তান্ত্রিক বা জাদুকর এই কাজ করেছে। এর জন্য রয়েছে একটি প্রাচীন ও দুর্ধর্ষ তদবির। সতর্কতা: এই আমলটি অত্যন্ত সাবধানতার সাথে করতে হয়। পদ্ধতি: একখানা নতুন এবং অত্যন্ত ধারালো ছুরি নিন। ২. নির্দিষ্ট দোয়াটি গুনে গুনে ১৭৫ বার পাঠ করুন। ৩. প্রতিবার বা নির্দিষ্ট সংখ্যার পর ছুরির ফালায় দম দিন। ৪. এবার আমলকারী ব্যক্তি নিজের উরুর পশম ওই ছুরি দিয়ে কাটতে শুরু করবেন। অবিশ্বাস্য রহস্য: বলা হয় এই আধ্যাত্মিক প্রক্রিয়ায় আপনি যখন নিজের উরুর পশম কাটবেন, তখন এর প্রভাব গিয়ে পড়বে সরাসরি সেই অপশক্তি বা জাদুকরের ওপর। আপনি এখানে পশম কাটবেন আর দূর থেকে সেই জাদুকরের মাথার চুল কেটে পড়ে যাবে। এতে যেমন জাদুকর শারীরিকভাবে পর্যবস্ত হবে, তেমনি আপনি তাকে সহজেই শনাক্ত করতে পারবেন। এটি জাদুর পাল্টা আক্রমণ বা রদ্দে জাদু হিসেবে কাজ করে। ৫. কিছু জরুরি সতর্কবাণী ও পরামর্শ। দর্শক, এই আমলগুলো করার সময় কিছু বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে। ঈমান ও বিশ্বাস: শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই আমলগুলো কেবল উসিলা মাত্র। ভুল করবেন না। সংখ্যা ১৭৫ বার এবং উচ্চারণে ভুল হলে আমল কাজ নাও করতে পারে। জাদুকর শনাক্ত হলে করণীয়: কাউকে চিনতে পারলে আইন নিজের হাতে তুলে নেবেন না, বরং আল্লাহর কাছে পানাহ চান এবং আক্রান্ত ব্যক্তিকে নিয়মিত সুন্নতি আমল করান। শয়তানি চক্রান্ত যত বড়ই হোক না কেন, আল্লাহর কালামের সামনে তা ধূলিসাৎ হতে বাধ্য। আপনারা যদি এই আমলের দোয়াটি বিস্তারিত জানতে চান, তাহলে কমেন্ট বক্সে দোয়া লিখে জানান। আর আপনার আশেপাশে এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সুস্থ থাকুন, ঈমানের পথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে অন্যের উপকারে আসুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।